আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পবিত্র মাহে রমাদানের পরে ইবাদতের সবচেয়ে মৌসুম এবং সিজন হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। রমাদান মাসের ইবাদত সম্পর্কে আমাদের অনেকেই যত্নবান হয়ে থাকি, কিন্তু জিলহজ মাসের ইবাদতের সম্পর্কে অনেকেই আমরা উদাসীন। কুরবানির গরু কেনাকাটা নিয়ে আমরা সকলেই প্রায় ব্যস্ত থাকি। আসুন আমরা পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিস থেকে জেনে নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। শপথ ফজরের এবং 10 রাত্রির, জোর এবং বেজোরের। সূরাতুল ফজর 1 থেকে আয়াত 3। এই ওয়ালায়ালিন আশরিন 10 রাত্রি শপথ বলতে অধিকাংশ মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যা করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর এর শপথ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের জোর এবং বেজোর উভয় দিন। আসুন আমরা সহিহ হাদিস থেকে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে জেনে নেই। ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত নেক আমল রয়েছে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এই 10টি দিনের চাইতে নয়। অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের আমল অত্যন্ত প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই 10 দিনের ফজিলত অনেক বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও অধিক উত্তম হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যে জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়েছিল, কোনো কিছুই সে ফিরে আনতে পারেনি, অর্থাৎ সে আল্লাহর পথে জিহাদে শহীদ হয়ে গিয়েছে, তার আমল শ্রেষ্ঠ হবে। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন, এবং তারা স্মরণ করে নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ তাআলাকে, অর্থাৎ হাজীগণ যে কুরবানির দিনে আল্লাহ তাআলার নামে কুরবানি করে, সেই কথাই বলা হয়েছে সূরাতুল হজ আয়াত নং 24। তো এর আগে যে হাদিসটি বলা হয়েছিল সুনানে তিরমিজি হাদিস নং 757। সহিহ মুসলিমের আরও একটি হাদিস জানতে পারি, আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা, এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি তিনি পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত সকলেরই জিলহজ মাসের 9 তারিখের রোজা অর্থাৎ আরাফা দিবসের রোজাটি পালন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী থেকে বর্ণিত রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জাতি ওয়া ইয়াওমা আশুরা
ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউওয়ালা ইসনাইনি মিনাশ শাহরি ওয়া খামিসাইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের পুরো 9 দিন তিনি রোজা পালন করতেন এবং আশুরার দিন রোজা রাখতেন। প্রত্যেক মাসেই তিনি 3টি করে রোজা রাখতেন। তিনি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। মাসের সোমবার এবং 2 বৃহস্পতিবার তিনি রোজা পালন করতেন। এরপরে হাদিসটি রয়েছে সুনানে নাসাই 2417। আরও একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কররি। আল্লাহ তাআলার কাছে দিন সমূহের মধ্যে সবচাইতে মর্যাদাশীল এবং ফজিলতপূর্ণ দিন হচ্ছে কুরবানির দিন এবং তার পরবর্তী দিনগুলো। অর্থাৎ কুরবানির দিনে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করা, এটি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সবচাইতে উত্তম এবং মর্যাদাপূর্ণ দিন। হাদিসটি রয়েছে সুনানে আবি দাউদ 1765 নম্বর হাদিস। আরও একটি হাদিস, আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা। তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম দিন, সম্মানিত দিন হচ্ছে তোমাদের আজকের এই দিন। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। জেনে রাখো সবচাইতে মর্যাদাপূর্ণ মাস হচ্ছে তোমাদের এই মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। জেনে রাখো শহরসমূহের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ শহর হচ্ছে তোমাদের এই মক্কা নগরী। আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। জেনে রাখো তোমাদের প্রত্যেকের রক্ত, ধন, সম্পদ তোমাদের উপরে এরকমভাবে হারাম, এমনভাবে সম্মানিত যেরকম আজকের দিন সম্মানিত, এই মাস সম্মানিত, এই নগরী সম্মানিত। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকের জান মাল একজনের কাছে সেরকম সম্মানিত। অর্থাৎ বিনা প্রয়োজনে, বিনা কারণে একজনের জান মাল কেউ ক্ষতি করতে পারবে না। আলা হাল বাল্লাগতু। আল্লাহ রসুল বলেছেন, আমি কি পৌঁছে দিয়েছি? ক্বালু নাআম। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আপনি যথাযথভাবে আপনার রিসালাতের দায়িত্ব পালন করেছেন। ক্বালা আল্লাহুম্মা শাহাদ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছে আমি তাদের কাছে তোমার রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছি। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই তাসবিহ এবং তাহলিল, তাকবীর পাঠ করা। আরেকটি হচ্ছে পারলে লাগাতার এই 9 দিন রোজা রাখা এবং বেশি বেশি করে সাধারণ দান সদকা করা এবং গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।